1 करोड़ का सवाल देखा, 5 करोड़ का सवाल देखा, सवाल 7 करोड़ का भी देखा, लेकिन इस बार सवाल है 140 करोड़ का। 140 करोड़ उम्मीदों का। तो तैयार है टीम इंडिया जवाब देने के लिए। डीपी वर्ल्ड एशिया कप शुरू हो रहा है सोनी लिव और सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বুঝলি মন্ত্রী, এইবার রথযাত্রায় নবাব বাহাদুরকে আমন্ত্রণ জানাবো বলে ভাবছি। রথযাত্রা তো ঢের দেরি মহারাজ। এ তো খুব ভালো প্রস্তাব মহারাজ। দেরি আছে বলেই তো সুবিধে। নবাব বাহাদুর আসবেন বলে কথা, আমাদের তৈরি হওয়ার একটা সময় পাওয়া যাবে। এই কথাটাই তো আমি আমার মন্ত্রীর কাছে শুনতে চেয়েছিলাম, কিন্তু কি আর করা যাবে, মন্ত্রী মশাই নীরব, তাই আমি সরব। নীরব থাকেন মন্ত্রী মশাই, গোপাল থাকে সরব তাই। যাকে যাই হোক, এবার মন্ত্রী আদা জল খেয়ে লাগো, কালকেই নবাব বাহাদুরের কাছে আমন্ত্রণ পত্র পাঠাও। ঠিক আছে মহারাজ, আমি পুরো বিষয়টা দেখে নিচ্ছি। কাল পত্র নিয়ে দূতকে মুর্শিদাবাদে পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী, দূত কি পত্র নিয়ে মুর্শিদাবাদ চলে গেছে? হ্যাঁ মহারাজ, আশা করি আজ দুপুরে পৌঁছে যাবে। বাহ বাহ বাহ, খুব ভালো। আশা করি কাল নবাব বাহাদুরের পত্র পাবো। মনটা বেশ ভালো হয়ে গেল। আসলে এই কাজগুলো যখন ঠিকঠাক করে হয়ে যায় তখন বেশ ভালো লাগে। মহারাজের খুশি মানে আমারও খুশি। না মন্ত্রী মাঝে মাঝে সামান্য গোলমাল করে ফেলো, কিন্তু মিলিয়ে মিশিয়ে ঠিক কাজগুলো উতরে দেয়। কি বলো গোপাল? হ্যাঁ, তা করেন। গোপাল, এবার ভাবো আমাদের রথযাত্রায় নতুন আর কি হতে পারে। নবাব বাহাদুর আসবেন বলে কথা। এখনো নিশ্চিত নন? আরে বাবা, আমাদের ভাবতে হবে উনি আসবেন, সেই ভেবেই তো আমাদের কাজকর্মগুলো করতে হবে। দেখলে, আবার একটা অমন্ত্রী সুলভ কথা বলে লোক হাসালি। মানে একটু প্রশংসা করার জো নেই গো। কি অপমানটাই না করছে। না না না, কিছু একটা করতেই হবে, কিছু একটা ভাবতেই হবে। প্রণাম জাহাপানা। বলো দূত, কি সংবাদ? জাহাপানা, কৃষ্ণনগর থেকে দূত এসেছে, আপনার সাথে একবার দেখা করতে চায়। কৃষ্ণচন্দ্র দূত পাঠিয়েছে? ওকে আমার কাছে পাঠাও। যথাজ্ঞা জাহাপানা। প্রণাম নবাব বাহাদুর। বলো দূত, সবাই ভালো আছো তো? আগে হ্যাঁ নবাব বাহাদুর। বলো বলো, কি খবর? নবাব বাহাদুর, মহারাজ আপনাকে একটা পত্র পাঠিয়েছেন। দেখো উজির, পড়ে বলো কৃষ্ণচন্দ্র কি বার্তা পাঠিয়েছে। জাহাপানা, এটা তো একটা আমন্ত্রণ পত্র। মহারাজ আপনাকে উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। আহা, উৎসব অনুষ্ঠানের কথা শুনলেই মনটা নেচে ওঠে। ঠিক আছে ঠিক আছে, যাবো যাবো যাবো। কি বলো উজির? না, অত সহজে যাব না। কেন জাহাপানা? আমার একটা আবদার আছে, সেই আবদার মেটাতে হবে, তবে যাব। কি আবদার নবাব বাহাদুর? কি আবদার হতে পারে আন্দাজ করে দেখো উজির। আপনার মনের নাগাল পাওয়া আমার মতো সাধারণ মানুষের কম্য নয়। এটা তুমি ঠিক বলেছো, একেবারে মনের কথা বলেছো। এই শোনো দূত, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুর বললেন। নবাব বাহাদুর বললেন যে উনি কৃষ্ণনগরের মিষ্টি খাবেন। মিষ্টি খাইয়ে ওনাকে তুষ্ট করতে হবে। ওনার মন খুশি হলে উনিও চলে আসবেন আপনার আমন্ত্রণ রক্ষায়। ঠিক আছে, নবাব বাহাদুরের এই আবদার আমি মেটাবো। মন্ত্রী বলুন মহারাজ। যত অর্থ লাগে লাগুক, কৃষ্ণনগরের সেরা হালুইকরকে দিয়ে সরভাজা, ছানার পায়েস, ছানার জিলিপি বানিয়ে নবাব বাহাদুরকে পাঠিয়ে দাও। সুযোগ এসে গেছে। ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি সেরা হালুই করকে দিয়ে মিষ্টি বানিয়ে নবাবকে নিজে গিয়ে দিয়ে আসব। আমি একটা কথা নিবেদন করব মহারাজ। এই ভুঁড়িওয়ালাটা আবার কি বলবে কে জানে। বলো বলো। মহারাজ, আমাদের কাছের ভোলা ময়রাকে বলে দিলেই তো ভালো হয়। ভোলার করা মিষ্টি তো এই অঞ্চলের বিখ্যাত মিষ্টি। ভালোর কোনো শেষ নেই গোপাল। ভোলা ভালো, কিন্তু আমরা চাই খুব ভালো। নবাব বাহাদুর খাবেন, সেইটা আমাদের মনে রাখতে হবে। এই তো এতদিনে মন্ত্রী ঠিক মন্ত্রীর মতো কথা বলছে। ভালোর কোনো শেষ নেই। ঠিক ঠিক, কি বলো সবাই? সঠিক, একেবারে
100% সঠিক কথা বলেছেন মন্ত্রী মশাই। কোনো ভুল নেই মহারাজ, মন্ত্রী মশাই যথার্থই বলেছেন। নবাব বাহাদুরকে তুষ্ট করার ক্ষমতা ভোলার নেই, এটা আমি একেবারে হলফ করে বলতে পারি। সেনাপতি, তোমার কি মত? আমি তো ওই ভোলার মিষ্টিকেই বড় হয়েছি, আমি ভোলার বিরুদ্ধে কিভাবে কথা বলি মহারাজ? বিজ্ঞানী, তুমি, তোমার কি মত? ভোলা আমাদের চেনা ময়রা মহারাজ, খারাপ কিছু হলে আমরা বলতে পারবো। সঠিক বলেছে বিজ্ঞানী, এটাই আমার মত। বাঁচার জন্য আমাদের এটাই সহজ পথ। না 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 না, তোমাদের কথায় আবেগ আছে, বাস্তবতা কম। মন্ত্রীর কথায় বাস্তবতা আছে। আমার মতে আমাদের ভোলার থেকে ভালো ময়রার প্রয়োজন। মন্ত্রী, তুমি আজকেই খোঁজ খবর নাও, দেখতে দেখতে কিন্তু রথের সময় এসে যাবে। আমি আজই এক্ষুনি যাচ্ছি, সব খোঁজ খবর নিয়ে আসছি মহারাজ। যাও যাও, আমার কিন্তু সেরা জিনিস চাই। তাহলে আমি যাচ্ছি মহারাজ। এসো এসো। গেল। দূর, তুমি কাল সকালে মুর্শিদাবাদ গিয়ে নবাব বাহাদুরকে বলবে 1-2 দিনের মধ্যেই নবাব বাহাদুরের কাছে কৃষ্ণনগরের সেরা ময়রার তৈরি মিষ্টি মন্ত্রী মশাই পৌঁছে দেবে। এই নাও। কি হলো, তোমাকে এত চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? গিনি, কেউ যদি ইচ্ছে করে হাড়ি কাঠে মাথা ঢোকায় তবে রক্ষা করব কি করে? কি হলো একটু পরিষ্কার করে বলো দেখি। কি আর বলবো বলো, দুঃখের কথা। সর্পাঘাত মাথায় হলে তাগা বাঁধবো কোথা? মানে শোনো। কি গো, ওই রকম ভাবে ফিক ফিক করে হাসছো কেন? আজ বিকেল থেকে সময়টা খুব ভালো যাচ্ছে, বুঝলে গিন্নি? তাই নাকি? তা কিভাবে? ভাগ্যে প্রাপ্তি যোগ আছে, রথ আমাকে একটা পথ দেখিয়েছে। তা কি পথ দেখিয়েছে সেটাও তো শোনাও। শোনো। তাহলে উপায়? তুমি কি শুধু বসে বসে দেখবে? কিচ্ছু করার নেই গিন্নি, মহারাজেরও একটু শিক্ষার প্রয়োজন আছে। বুঝলাম, তাহলে এবারে আমার চন্দ্রহারটা হচ্ছে কিনা বলো মন্ত্রী মশাই। শুধু তোমার চন্দ্রহার নয় গিন্নি, আমার চাই কৃষ্ণনগরের সিংহাসন। নবাব মহারাজের উপর রেগে গেলেই আমি গিয়ে নবাবের কাছে গিয়ে বলবো, রাজা হবার সবচেয়ে যোগ্য ব্যক্তি আমি, নবাব বাহাদুর, শুধু আমি। প্রণাম জাহাপনা। বলো দূত, কি খবর? জাহাপনা, কৃষ্ণনগর থেকে মহারাজ কৃষ্ণচন্দ্রের দূত এসেছে। এত তাড়াতাড়ি? দাও 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 দাও, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। যথা আজ্ঞা জাহাপনা। প্রণাম নবাব বাহাদুর। বলো দূত, তোমাদের মহারাজ কি সংবাদ পাঠিয়েছে? মহারাজ জানিয়েছেন যে উনি খুব শীঘ্রই কৃষ্ণনগরের সেরা মিষ্টি নিয়ে মন্ত্রী মশাইকে পাঠাচ্ছেন। বহুত খুব বহুত খুব। তোমাদের মহারাজকে খবর দিও যে নবাব বাহাদুর খুব খুশি হয়েছে এবং তোমাদের রাজ্যে আমি অবশ্যই যাব। ধন্যবাদ নবাব বাহাদুর। আমি তোমাদের মিষ্টান্নের অপেক্ষায় থাকলাম। যাও, তোমাদের মহারাজকে বলো নবাব বাহাদুর অপেক্ষা করছে কৃষ্ণনগরের সুস্বাদু মিষ্টির জন্য। যথা আজ্ঞা নবাব বাহাদুর। কাল রাতে দূত মুর্শিদাবাদ থেকে ফিরে আমাকে সব জানিয়েছে। মন্ত্রী, তোমার খবর কি গো? খবর সব ঠিক আছে, কোনো চিন্তা নেই। আপনি যখন চিন্তা নেই বলছেন, তখন এর চেয়ে চিন্তার ব্যাপার আর হতে পারে না। আগামীকাল আমি নিজে গিয়ে মিষ্টি নবাব বাহাদুরের কাছে পৌঁছে দেব। কি কি মিষ্টি পাঠাচ্ছেন মন্ত্রী মশাই? সব রসের মিষ্টি, ছানার জিলাপি, সরভাজা, মোহনভোগ, কমলাভোগ, রাজভোগ, তালশাঁস সন্দেশ, সব 50 সের করে। বাহ বাহ, খুব ভালো। এই তো, তুমি একদম আমার মনের মতো মন্ত্রী হয়ে উঠছো। আমি কৃতার্থ হলাম মহারাজ। বুঝলে বিজ্ঞানী, আমার মনটা ভালো নেই। আজ গিন্নিকে নিয়ে জামাই বাড়ি চলে যাব। কাল আর রাজসভায় আসবো না, বুঝলে?
মন খারাপ করো না, মহারাজ ঠিক খেতে শিখবেন। চলো। রথ করে দিল পথ, তাই তো রাখলাম শপথ। মোহরের ঝনঝনানির একটা আলাদা মাধুর্য, তাই না গিন্নি? কথা বললেই ছন্দ চলে আসে। ছন্দ ছন্দ ছন্দ, ছন্দ তো নয় মন্দ। কেউ জানতে পারবে না তো? মাথা খারাপ, আমি এত কাঁচা কাজ করি। এবারে বটা ঘটাকেও জড়াইনি। বটা ঘটা থেকে গোপালের বুদ্ধি নিয়ে বড্ড বেশি কথা বলে, ওদের আর মাথা কাজ করছে না, বুঝলে? তুমি কোথা থেকে মিষ্টি নিচ্ছ? সে সবই পুপ পাড়ায়। দাম কম, সস্তায় পুষ্টিকর, গন্ধে মম করবে। নবাব বাহাদুরের যদি মিষ্টি পছন্দ না হয়, যদি নবাব বাহাদুর মিষ্টি খেয়ে রেগে যান, তবে? আমি তো সেটাই চাইছি। নবাব বাহাদুর রাগলে তো আমার লাভ। নবাব বাহাদুরকে আমি যেটা বলবো সেটা হলো, নবাব বাহাদুরের জয় হোক। এসে গেছে কৃষ্ণনগরের সুস্বাদু মিষ্টি। উফ, কি গন্ধ! আহাহাহা, গন্ধে তো মম করছে। মহারাজ তো নিজে দাঁড়িয়ে থেকে সব মিষ্টি তৈরি করিয়েছেন, আমাকে তো হাতই দিতে দেননি। ওনার কথা, নবাব বাহাদুরকে দেব তো সেরা জিনিস দেব, নিজের লোককে পাঠাবো, নিজে দেখে সেরা জিনিস পাঠাবো। বাহ, এই তো কথার মতন কথা। উজির, দেখো, কৃষ্ণচন্দ্র নিজে দাঁড়িয়ে থেকে কৃষ্ণনগরের সেরা ময়রাকে দিয়ে মিষ্টি বানিয়েছে। মন্ত্রী, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো আমি তোমাদের উৎসবে উজিরকে নিয়ে যাব। ধন্যবাদ নবাব বাহাদুর। এই তো এবার শুরু হবে মন্ত্রীর সূক্ষ্ম বুদ্ধির খেলা। মন্ত্রী, তুমি যেতে পারবে না, তোমাকে এখন আমি ছাড়বো না। আমি তো এখন যেতে চাইছি না, চলে গেলে খিচুড়ি পাকাবে কে? নিশ্চয়ই নবাব বাহাদুর। গোপাল দাদা, আমি কি অপরাধ করেছি বলো তো, যে আমি নবাব বাহাদুরকে আমার হাতের তৈরি মিষ্টি পাঠাতে পারলাম না? তুমি থাকতে আমি বরাতটা পেলাম না। কি করব, মহারাজ এই দায়িত্বটা মন্ত্রী মশাইকে দিয়েছেন। আমি তোমার কথা বলেছিলাম, কিন্তু তাই বলে ওই হেপো ময়রার পচা মিষ্টি নবাব বাহাদুর খাবেন? পচা মিষ্টি বলছো কেন? বলছি কেন, তবে শোনো, আমি ছানা আনতে পুপাড়ায় গিয়েছিলাম, দেখলাম মন্ত্রী মশাই হেপো ময়রার দোকানে ঢুকছে। মন্ত্রী মশাই হেপো ময়রার দোকানে কি করছে? আমি থাকতে হেপো ময়রা? ও না 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 না, দেখতে হচ্ছে। শোনো, হেপো মিষ্টিতে যত খুশি পারো আতর মারো, গন্ধ চাই 16 আনা। স্বাদ কি হলো ভাববার কিচ্ছু নেই। আগে হয়ে যাবে মন্ত্রী মশাই, সব হবে, কিন্তু আমার নামটা মহারাজের কানে যাবে না তো? তোমার মাথা খারাপ? এসব কথা কেউ বলে? তুমি তোমার মিষ্টির দাম পেয়ে খুশি, আর আমি তোমার পচা মিষ্টি নিয়ে খুশি। শোনো, তোমার বিশ্বাসী কয়েকজন লোককে মালপত্র নিয়ে তৈরি থাকতে বলো, আমি আসছি। ঠিক আছে মন্ত্রী মশাই। আমি ছুটে তোমার বাড়ি এলাম, এসে দেখি তুমি বাড়িতে নেই। ইস, কেন যে রাগ করে জামাই বাড়িতে গিয়েছিলাম, না পারলাম ওখানে থাকতে, আর এদিকে একটা ভয়ঙ্কর বিপদ এসে গেল। এখন প্রভু জগন্নাথ দেবী ভরসা। কি করবে এখন? শোনো, তুমি মন প্রাণ দিয়ে সুন্দর সুন্দর মিষ্টি বানাও, যা খেয়ে নবাব বাহাদুর খুশিতে নেচে ওঠে। সময় বেশি নেই, রথযাত্রা কিন্তু প্রায় এসে গেল। কি কি বানাবো? ওই তো ওই কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, আর ওই ক্ষীরের পায়েস। পরিমাণ কত? করো ওই 10 করে সবগুলো। তোমার খরচ খরচার বিষয়ে একদম নিশ্চিন্ত থাকো, আমি জামিন রইলাম। না 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 না, আমি পয়সা কড়ির কথা মোটেও ভাবছি না। আমার কাছে রাজ্যের সুনামটাই আগে। হাতে সময় নেই, তুমি রাত দিন জেগে মিষ্টি বানাও, তারপর তুমি আমি মিলে মুর্শিদাবাদ যাব। আমি আজ থেকেই কাজে লাগছি। আসছি গো গোপাল দাদা। তাহলেই বোঝো মহারাজ কি নিয়ে রাজ্য চালাচ্ছেন। চলো, তুমি বাড়ি যাও, আর আমি এখন সেনাপতির কাছে যাব।
ওকে সবকিছু জানাতে হবে। এত বড় সাহস আমাকে এই রকম বাসি পচা মিষ্টি খাওয়ানো! আমি এর শেষ দেখে ছাড়বো। দয়া করুন নবাব বাহাদুর। আমি তো তোমাকে কিছু বলছি না, তোমার তো কোনো দোষ নেই, সব দোষ ওই কৃষ্ণচন্দ্রের। আমি ওকে উচিত শিক্ষা দেবো। আমি আজই দুধ পাঠাচ্ছি। এত বড় সাহস! উজির, বলুন জাহাপানা। দুধকে খবর দাও। কি বলছো তুমি গোপাল? হ্যাঁ হ্যাঁ সেনাপতি মশাই, ভোলা আমাকে সব বলেছে, ও সব কিছু দেখেছে। চলো চলো, এক্ষুনি চলো। চলুন সেনাপতি মশাই। হেপো, তোমার সঙ্গে কথা আছে। গোপাল তোমাকে কিছু প্রশ্ন করবে। এই কি কথা জিজ্ঞেস করবে? হেপো, তুমি যদি সত্যি না বলো তাহলে কিন্তু কারাগারে নিয়ে গিয়ে মুগুর দিয়ে উল্টো করে বেঁধে পেটানো হবে। বলো বলো, পেটানি খাবে না সত্যি কথা বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাজে মিষ্টি দেওয়ার অপরাধে মন্ত্রী মশাইকে কারাগারে দেওয়া হবে। তোমাকে দেওয়া হবে 1 মাসের কারাগার আর 10 দিনের ফাঁসি। তুমি রাজি তো? গোপাল দাদা, আমার কোনো দোষ নেই। মন্ত্রী মশাই এসে আমাকে লোভ দেখিয়েছিল। আর তুমিও লোভে পড়ে ওই পচা বাসি মিষ্টি আতর দিয়ে তাজা করে নবাব বাহাদুরকে লোক দিয়ে পাঠিয়ে দিলে। একবারও ভাবলে না তোমার জন্মভূমির কথা? আমার খুব ভুল হয়েছে সেনাপতি মশাই। এইসব দোষ স্বীকার ওই আমাদের কাছে করে কোনো লাভ নেই, তোমাকে মহারাজের কাছে গিয়ে করতে হবে। চলো চলো এখনই। দুধ, তুমি এক্ষুনি রওনা দাও। কৃষ্ণচন্দ্রকে বলো নবাব বাহাদুর খুব রেগে গেছে, এইভাবে অপমান করার যোগ্য শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হতে বলো। যাও। যথাজ্ঞা জাহাপানা। মন্ত্রী, তোমাকে কৃষ্ণনগরের মহারাজ বানাবো, তৈরি থেকো। ও, কত দিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে, কিন্তু মনের উচ্ছ্বাসটাকে দমন করতে হবে। কি মন্ত্রী, কথা বলছো না কেন? এ তো আমার কাছে আশীর্বাদের মতো, কিন্তু যে সিংহাসনে মহারাজ বসেছেন সেইখানে বসার যোগ্যতা কি আমার আছে নবাব বাহাদুর? নেই। এই তাহলে থাকুক, আমি আবার উজিরকে বসিয়ে দেবো। এই মাটি করেছে, কেন যে উদারতা দেখাতে গেলাম। না 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 না, আমার যোগ্যতা আছে। ঠিক আছে, দেখা যাবে। হুট বললেই তো আর মহারাজ হচ্ছ না, সময় আছে। আমার ভাবতেই কষ্ট হচ্ছে, কি যে সব চলছে। একদম উত্তেজিত নয় মহারাজ। এবার কি হবে? গোপাল থাকতে চিন্তা? মুশকিল আসান আছি তো আমি। ভোলাকে ভালো রসের মিষ্টি বানাতে বলে দিয়েছি। আমি আজকালের মধ্যেই তাজা রসালো মিষ্টি নিয়ে নবাব বাহাদুরের দরবারে ঠিক হাজির হব। এই লোকটার কি হবে গোপাল? কাঁটা দিয়ে কাঁটা তুলবো মহারাজ। জোকের মুখে নুন দিতে হবে না। মানে? ভোলার থেকে মিষ্টি নিয়ে হেপো আমাদের সাথে যাবে। মন্ত্রী মশাই ওখানেই আছেন, সব ফয়সালা ওখানেই হয়ে যাবে। ভাগ্যে তুমি ছিলে। না মহারাজ, সবই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ। তিনি সহায় থাকলে ভয় কিসের? তোমাদের উৎসব তো এসে গেল। হ্যাঁ নবাব বাহাদুর, তোমাদের উৎসব মিটে গেলেই কৃষ্ণনগর আক্রমণ করব। ওই রকম একটা পত্র দেবার পরেও মহারাজ কোনো লোক পাঠালেন না। ওই যে একটা প্রবাদ আছে না, পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। জাহাপানা, ওই কৃষ্ণনগর থেকে গোপাল আপনার সাথে দেখা করতে এসেছে। গোপাল এসেছে? পাঠিয়ে দাও, দেখি কি বলে। তার মানে খুব ভয় পেয়েছে, ভয় পেয়ে গোপালকে পাঠিয়েছে। আপনি কিন্তু গোপালের কথায় একদম ভুলবেন না নবাব বাহাদুর। প্রণাম নবাব বাহাদুর। ভালো আছেন মন্ত্রী মশাই? তোমাদের এত বড় সাহস, আমাকে পচা বাসি মিষ্টি খাইয়ে আমাকে অসুস্থ করতে চেয়েছিলে? নবাব বাহাদুর, যিনি আপনাদের মিষ্টি পাঠিয়েছিলেন তাকে সাথে করেই নিয়ে এসেছি। হেপো, নবাব বাহাদুরকে সব জানাও। রে, আমি এবার ফেঁসে যাব। কিন্তু আমার এই ব্যাপারটা গোপাল জানলো কি করে? নবাব বাহাদুর, আমাকে বলা হয়েছিল বাসি পচা মিষ্টিতে আতর দিয়ে আতরের গন্ধে তাজা করতে। কে বলেছিল? এই মন্ত্রী মশাই। মানে কি শুনছি মন্ত্রী? তোমার পেটে পেটে এত? ছি 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 ছি।
তোমার কিছু বলার আছে মন্ত্রী? ওনার কি আর বলার থাকবে নবাব বাহাদুর? আমাদের রথযাত্রার উৎসবে যাতে আপনি না আসতে পারেন মন্ত্রী মশাই সেই চেষ্টা করেছিলেন। মন্ত্রী, আজ তোমার একদিন কি আমার একদিন? নবাব বাহাদুর, আমাকে বাঁচান, আমার খুব ভুল হয়ে গেছে। নবাব বাহাদুর, আপনার জন্য এনেছি আমাদের বিখ্যাত ভোলা ময়রার হাতের মিষ্টি, স্বাদে গন্ধে অতুলনীয়। মন খুশ হয়ে গেল। আরে কত বানিয়েছো ভোলা? আগে 10-এর। তোর 10-এ কি হবে, আরো চাই। আমার দরবারের সবার জন্য আরো চাই। সব হবে নবাব বাহাদুর, আপনি আমাদের রথযাত্রা উৎসবে চলুন, মহারাজ বিশেষ করে বলে দিয়েছেন। যাবো তো, আমি উজির দুজনেই যাবো। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। উফ, কি মজা! উঠি রথের রশিতে হাত দিয়ে তোর মনে যা ইচ্ছা সেটা প্রভু জগন্নাথ দেবের কাছে চা, দেখবি যা চাইবি তাই পাবি। অনেকদিন পর আমার মনটা আনন্দে ভরে গেল। আমারও নবাব বাহাদুর। ওই কুচক্রী মন্ত্রীটাকে তাড়াও, ও আমাদের সম্পর্কটা খারাপ করে দিচ্ছিল। থাকলে গোপাল, তার কি পড়ে কপাল। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। জয় প্রভু জগন্নাথ দেবের জয়। জমিয়ে একটা গল্প বলতে হবে আমাদের। কিন্তু আজ যে শরীরটা ভীষণ ম্যাজ ম্যাজ করছে রে। ওসব বলে তুমি ছাড় পাবে না, গল্প তোমায় বলতেই হবে। বুঝেছি, আজ একেবারে চেপে ধরেছিস তোরা। তাহলে বল, কিসের গল্প শুনবি বল দেখি। রাতে ভূতের গল্প কিন্তু দারুণ জমবে। তাহলে শোন, কয়েক মাস আগের ঘটনা, বুঝলি? তোরা তখন যুক্তি করে নিজেদের মামার বাড়িতে ছুটি কাটাতে গেছিস একসাথে। সেই সময়ে একদিন মহারাজ রাজসভায় খোশ মেজাজে বসে, মন্ত্রীমশাই নেই, রাজ্যের কোথাও কোনো অশান্তির খবরও নেই। এমনটাই তো চাই, রাজ্য জুড়ে শুধু শান্তি আর শান্তি। তাহলেই তো কেমন নিশ্চিন্ত থাকা যায়। আগে এখন নেই তো কি হয়েছে মহারাজ, যে কোনো সময় তো অশান্তি আসতেই পারে, তাই সজাগ হয়ে থাকতেই হয় মহারাজ। যা নেই তাই নিয়ে টানাটানি করা গোপালের চিরকালের স্বভাব। অতীব অদ্ভুতম, গোপাল যেন অশান্তি আসার অপেক্ষা করছে। আপাতত অশান্তি নয়, মন্ত্রী আসার অপেক্ষা করছি আমি। প্রতিবেশী রাজ্য ঘুরে শেষে নবাবের কাছে রাজ্যের বরাদ্দ বুঝে নিতে যাবে মন্ত্রী। কত কি নিয়ে ফিরে আসে সেটাই এখন দেখা। হ্যাঁ, ওই দর কষাকষি ভালোই হবে মনে হচ্ছে। তবু আমার মন বলছে মন্ত্রী মশাই হবে না খুব ব্যর্থ, রাজ্যের জন্য আসবে প্রচুর প্রচুর অর্থ। সে যাই হোক, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। নবাবের কোনো ভরসা নেই, কখন কোন প্যাচে ফেলেন সে বোঝা মুশকিল। তুমি থামো তো গোপাল, সবেতেই তোমার এই নেতিবাচক কথা শুনে শুনে না কান আমার ভোঁ ভোঁ করছে। এবার থেকে খারাপ নয়, ভালোর কথা ভাবো। আপনি যখন বলছেন তখন এবার থেকে না হয় তাই ভাববো মহারাজ। তবে যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। হচ্ছে হবে করে দিন চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। হবে হবে জাহাপানা হবে। আপনি বিভিন্ন রাজ্যের উন্নতির জন্য যে ব্যয় বরাদ্দ করছেন, দেখবেন বছর ঘুরে সেই অর্থ 3 গুণ 4 গুণ হয়ে ফেরত আসবে। হ্যাঁ, না না না, যতক্ষণ না আসছে ততক্ষণ তো চিন্তা একটা থেকেই যাচ্ছে। সে যাই হোক, এখন বলো দেখি, সব রাজ্য তাদের সাহায্যের জন্য বরাদ্দ অর্থ নিয়ে নিয়েছে তো? সবাই নিয়ে গেছে, শুধু কৃষ্ণনগর বাকি আছে। হ্যাঁ, তাই নাকি? তবে তো বেশ ভালোই হয়েছে। কার ভালো? কিসের ভালো? কেমন ভালো জাহাপানা? অত কিছু বলতে পারবো না, তবে শোনো, মাঝে মধ্যেই কৃষ্ণচন্দ্র ওই গোপালকে সামনে খাড়া করে আমাকে ভালো মতন বেগ দেয়। তাই অর্থের সাথে সাথে এবার কিছু দুশ্চিন্তাও দিতে হবে ওদের। সে তো খুবই ভালো কথা। এমন কায়দা করব
যাতে একটু এদিক ওদিক হলেই সাহায্যের অর্থ হাত ঘুরে সঙ্গে সঙ্গে আমার কাছে ফিরে আসে। অর্থ নিতে এলে ব্যাপারটা আমি ভালোভাবে ঢুকিয়ে দেবো মন্ত্রীর মাথায়। তাহলে যেমন যা ভাবার এখনই ভেবে ফেলুন জাহাপানা, আজই মন্ত্রীর আসার কথা আছে। কথা নয়, কথা নয়, আমি তো কাজে বিশ্বাস করি হুজুর, তাই দেরি না করে একেবারে সশরীরে এসে গেছি। সে ভালোই করেছো। শোনো, অর্থের ব্যাপারটা উজির বোঝাবে তোমায়, আর বাকিটা আমি বোঝাবো। আপনি বোঝাবেন? তার মানে এবার বোধহয় সবটাই তালে গুলে ঘেঁটে গেল। মহারাজ মনে হয় মন্ত্রী মশাইকে নিয়ে উদ্বিগ্ন। সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তবু মন্ত্রী মশাই আসছেন না। একদমই তাই। মন্ত্রীর খবর যে কোথায় পাই। নবাবের কাছে গিয়ে মন্ত্রী মশাইয়ের কোনো বিপদ হলো না তো? সে কথা তো আপনিই বলতে পারবেন গণনা করে। এ ব্যাপারে আমাদের কি কিছু বলা চলে? তাছাড়া মহারাজই তো বলেছেন নেতিবাচক কথা বলা যাবে না। তাই আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই নির্ঘাত নবাবের কাছে এমন খাতির যত্ন পাচ্ছেন যে তার আর কৃষ্ণনগরে ফিরে আসতে ইচ্ছে করছে না। সেটাও কি সম্ভব? আমি যখন গেছি তখন সবই সম্ভব মহারাজ। এমনকি নবাবের কাছ থেকে রাজ্যের জন্য বাড়তি অর্থ আদায় করে আনা সম্ভব। এর অর্থ মন্ত্রীমশাই তার কর্মে সফল হয়েছেন। সত্যি মন্ত্রীমশাই, আমরা আপনাকে পেয়ে ধন্য। অর্থ তো যথেষ্টই পাওয়া গেছে মহারাজ, তবে তার সঙ্গে একটা সমস্যাও আছে। নবাবের কাছে নাকি খবর আছে রাতের বেলা কৃষ্ণনগরে পাশের রাজ্যের অপরাধীরা অনুপ্রবেশের চেষ্টা করছে। এটা যাতে না হয় তার জন্য কড়া নজরদারির প্রয়োজন। আর তাই প্রহরীদের সঙ্গে সঙ্গে প্রত্যেক সভাসদকে রাতে পাহারায় থাকতে হবে। নবাব নাকি পুরো ব্যাপারটার উপর নজর রাখবেন, আর ফাঁকি ধরা পড়লে সাহায্য বাবদ দেওয়া অর্থ সুদে আসলে আবার ফেরত নিয়ে নেবেন। গোপালের কথাই তো ঠিক হলো। তাহলে নবাব এবার পেঁচে ফেলেছেন। নাও তাহলে সবাই রাত জাগার জন্য তৈরি হও। কই গো গিন্নি, গেলে কোথায়? এই তো যাক, তোমায় দেখে ধরে যেন প্রাণ এলো খানিকটা। কি আবল তাবল বকছো বলো তো? প্রাণ নিয়ে আবার হলোটা কি? ওটা নিয়েই তো টানাটানি চলছে গিন্নি। কি জানে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা। মুশকিলে পড়লাম রে বাবা। সুস্থ লোক হই হই করে রাজসভায় গেল, আর ফিরে এসে এরকম ফ্যাল ফ্যাল করে দেখছে। এই না 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 না, তুমি বসো, আমি বরং চোখে মুখে একটু জলে ছিটে দিয়ে দিই। আরে হয়েছে হয়েছে, খুব হয়েছে। হ্যাঁ গো, বলি তোমার মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। বলি হয়েছেটা কি? কিছু হতে আর বাকি নেই গিন্নি। আচ্ছা, তুমি কোনো আষ্টে গন্ধ পাচ্ছ? ঠান্ডা হাওয়া গায়ে লাগছে না? ওই যে গাটা কেমন যেন শিরশির করে ওঠে, সেরকম কিছু করছে কি? হ্যাঁ, ওই না তো, এমন কিছুই তো হচ্ছে না। না না, এক্ষুনি না হলেও একটু পরেই হবে, বুঝলে? একটু পরেই দেখবে গায়ে কাঁটা দেব, ওরা ঠিক পিছু পিছু আসবে। ওরা কারা? কারা আসবে? তোমার পিছু পিছুই বা আসবে কেন? এই ভর সন্ধ্যেতে তিনাদের নাম মুখে আনতে নেই গিন্নি। আমি লুকিয়ে পড়লাম। এবার তুমি বোঝো কি করে কি সামলাবে। সব ছেড়ে এবার তোমায় ভূতে ধরেছে গো। একটি অলক্ষণে কথা গো। ও গো, আমার কি হবে গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, ওরা যে সব শুনে ফেলবে। তোমার হাত ডাকে এবারে এসে পড়বে। না না, আমি আমার মতো গা ঢাকা দিই বাবা। আপনি বাঁচলে ভূতের নাম। যা যা, আবার তিনাদের নাম মুখে আনলাম, কেলেঙ্কারি হয়ে যাবে। এই তো সবাই একে একে এসে পড়েছো
ঠিক সময়। না এলে রক্ষে আছে, সোজা খবর পৌঁছে যাবে নবাবের কানে। তবে ভয় নেই, ওই পাহারা দেওয়ার ব্যাপারে যেমন যা কৌশল আছে সেটা আমি শিখিয়ে দেবো। গায়ে বল না থাকলে কোনো কৌশলে কি কাজে লাগবে? হ্যাঁ, উৎপাত হলে চিৎপাত হয়ে যেতে হবে। সবাই মিলে দল বেঁধে একসাথে পাহারা দিলে মনে হয় তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু সারা রাত ধরে পাহারা দিলে হয়ে যাবো যে ক্লান্ত। ওরে কে আছিস, একটা আরাম কেদারা আনতো। বটে, পাহারা শুরু করার আগেই তাহলে কেদারার খোঁজ হচ্ছে। খোঁজ তো গোপালেরও করছি, কিন্তু তাকে কি কোথাও দেখা যাচ্ছে? তাই তো, কই গোপালকে তো ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না। তাল বুঝে সে ঠিক কোথাও গা ঢাকা দিয়েছে। বিকেলের দিকে সবার কাজ শেষ হওয়ার পরে গোপাল তড়িঘড়ি বাড়ির দিকে রওনা দিল, কিন্তু তখনই তাড়াতাড়ি করার কারণটা কি, আর এখনই বা আসছে না কেন, সেটা তো জানা গেল না। গোপাল কি তবে সন্ধ্যের দিকে একা বাড়ি ফিরতে গিয়ে ভয় পেয়ে গেল নাকি? শাস্ত্রে আছে বুদ্ধিং যস্য বলং তস্য, কিন্তু এখন তো দেখছি বুদ্ধিং যস্য বিতুং তস্য। ভয়ে যদি গোপাল আজ না আসে, তবে সেটা নির্ঘাত গোপালের বাহানা, কিছু একটা বলে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা। কিন্তু গোপালের ভয় পাওয়াটা তো স্বাভাবিকও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়াটা মিথ্যে নাও হতে পারে। না 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 না, ব্যাপারটা নিয়ে আমায় ভাবতে হবে। তবে যারা যারা এখন উপস্থিত আছে তারাই না হয় নজরদারি শুরু কর। নাও নাও নাও, আমার পিছু পিছু এসো। কি কেউ কোথাও নেই? যা, সব ভোমা। ওরে বাবা, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। মিথ্যে নয়, মিথ্যে নয়। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন রাত রাত। সেই কখন থেকে তুমি এভাবে কেঁপে যাচ্ছ কেঁপে যাচ্ছ। বলি বলি তোমার জন্য কি ঘরে আমায় ওঝা ডেকে আনতে হবে? না না, কাউকে ডাকতে হবে না। তাই বলে তুমি ওইভাবে চৌকি তলায় গুটি সুটি মেরে বসে থাকবে? বেশি এদিক সেদিক করলে খপ করে ধরে ফেলে, তাই তো আমি খাপকি মেরে চুপটি করে বসেছিলাম। কই কই, আমি তো নড়লাম চড়লাম, সংসারের কাজ সামলালাম, আমাকে তো ভূতে ধরলো না। এইসব আসলে তোমার কাজ না করার বাহানা। আরে না না, বুঝতে পারছো না গিন্নি, তোমার ব্যাপারটা তো আর আমার মতো নয়। সেটা তাহলে কিরকম শুনি? তোমাকে আর ভূতে ধরতে বাকি রেখেছে কোথায় গিন্নি? মানে আমি ভূত? শুধু ভূত নয়, একেবারে অদ্ভুত কিম্ভূত। ও মা গো, এই চা আসছে মুখে তাই বলে যাচ্ছে, তাই বলে যাচ্ছে। এই লোকটাকে নিয়ে আমি এখন কি করি? ও মা গো, কিচ্ছু করতে হবে না, এই এই বেশ ভালো আছি। আমি বরং টুক করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আমি তো মনে হচ্ছে ঘুমন্ত পুরীতে এসে হাজির হয়েছি। সারা রাত না ঘুমিয়ে সবাই যে একবারে এলোমেলো হয়ে গেছে। মহারাজ উঠুন, জাগুন, ওই দেখুন গোপাল এসেছে। এসেছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো এসেছে দেখছি। এই যে গোপাল, তোমার কি ব্যাপার বলো তো? ব্যাপার আবার কি? হ্যাঁ, আমরা রাত জেগে পাহারা দিচ্ছি আর গোপাল নাক ডেকে ঘুমোচ্ছে। নাকটা ডেকেছে কিনা সেটা অবশ্য গোপালের নাক গোপালই বলতে পারবে, তবে ঘুমের ব্যাপারটা সত্যি মনে হচ্ছে। ওই তো চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে, ও বিলক্ষণ ঘুমিয়েছে। আমার তো সবটাই ফোলা ফোলা, তবে কাল সন্ধে থেকে বেশ চুপসে গেছিলাম বুঝলে, সেই জন্যই তো আর এই মুখও হতে পারিনি। কিন্তু কারণটা কি? ওই যে ভূতের ভয় মহারাজ, আর সেটা গতকাল সন্ধে থেকে আরো যেন বেড়ে গেছে। সব গোপালের বাহানা মহারাজ, সব গোপালের বাহানা, ওর একটা কথাও বিশ্বাস করবেন না। কিন্তু কথাতেই তো আছে, যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়। তাই আপনাদেরও সাবধান করে দিচ্ছি, নজরদারি করতে গিয়ে ভূতে ধরলে নবাব এসে কিন্তু বাঁচাবে না। এ তো মহা মুশকিল।
নিজে পাহারা দেবে না, আবার অন্যদেরকেও পাহারা দিতে দেবে না। কিন্তু পাহারা না দিলেও তো নবাব ছাড়বেন না। আপনার কাছে ওই সব ভূতের ভয়ের বাহানা দিয়ে পার পেয়ে যেতে পারে, কিন্তু নবাবের কাছে তো ওসব চলবে না। কেন চলবে না? চালাতে পারলেই চলবে, যেমন চালাবেন তেমন চলবে। কিন্তু আমার শরীর যে আর চলছে না, কেমন যেন ম্যাজ করছে। সবার কাজ এখানেই শেষ হলো। চোখ দুটো যেন বুজে আসছে। আমি চোখ বুঝেই দেখতে পাচ্ছি কৃষ্ণচন্দ্র আর তার দলবল আচ্ছা ফাপড়ে পড়েছে। এবার দেখ কেমন লাগে। কেমন আবার লাগবে? ভালোই লাগছে জাহাপানা। কি ভালো লাগছে বলো তো? কেন, এই যে আপনার হাসি হাসি মুখ, খুশি খুশি ভাব, খুব ভালো লাগছে জাহাপানা। তোমার মুন্ডু আর আমার মাথা, আমি ভাবছি কৃষ্ণচন্দ্রের হেনস্থার কথা। ও, সেটা আগে বলবেন তো। আমি নয়, বলবে তো তুমি। গুপ্তচরেরা কৃষ্ণনগর থেকে কি সংবাদ আনলো শুনি। সেখানে রাতের নজরদারির কি খবর চলছে না দৌড়চ্ছে? আগে জাহাপানা খোঁড়াচ্ছে। এই না না না, মানে সে তো একদিনের পরেই বন্ধ হয়ে গেছে। সে কি? তার মানে আমার কথা অমান্য করা? এত সাহস, এত সাহস ওদের আসে কোথা থেকে? সাহস নয় জাহাপানা, বড় ভয় বলুন, ভয়। গোপাল নাকি ভূত দেখেছে, আর তার দেখা দেখি বাকিদের মনেও ভূতের ভয় ঢুকে গেছে। ভয় পাওয়া কাকে বলে সেটা তো এবার দেখাবো। এবার আমি নিজে গিয়ে অর্থ বাজেয়াপ্ত করে আনবো, দেখবে কেমন লাগবে। দারুণ লাগবে। এই না না, মানে খুব জোর লাগবে জাহাপানা। ব্যাপার কি মহারাজ, আপনি কেমন যেন থমকে গেছেন মনে হচ্ছে। যে অনিষ্টের আশঙ্কা করছিলাম তাই হয়েছে। নবাব নিজে আসছেন সরেজমিনে তদন্ত করতে। এই সব হচ্ছে গোপালের জন্য। গোপালের অতি চালাকির ফল ভোগ করতে হবে আমাদের সবাইকে। অতি চালাকের গলায় দড়ি, এই কথা কি মিথ্যে নাকি? কিন্তু সেই দড়ির ফাঁস তো আমাদের গলাতেও পড়বে এবার। আপনারা যদি গলা বাড়িয়েই থাকেন তবে আর কি করার আছে? নবাব কি বলেছেন যে আমাদের সবাইকে শুলে চড়াবেন? আর বললেই বা আমরা চড়বো কেন? হ্যাঁ, টান দিয়ে দেবো, তবু শুলে চড়বো না। হ্যাঁ, ব্যাপারটা তো সেই ঘুরে ফিরে একই হলো। রানী যদি চলে গেল তাহলে আর কি থাকলো? কিছুই তো থাকলো না। যাও বা অনুনয় বিনয় করে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ খানিক বাড়িয়ে আনলাম, গোপালের জন্য সেটাও ফসকে যাবে। এখন থেকেই সবাই মিলে করছি কেন হয় হয়, উপায় খুঁজে দেখবে কেমন গোপাল আবার বাঁচায়। কি ভাই গোপাল, বাঁচাবে তো আমাদের? বাঁচা মরা কি আর আমার হাতে? তবে এটুকু বলতে পারি, ভরসা করলে ঠকতে হবে না। কি আর করবে? এবার তো মনে হচ্ছে আমাদেরকেই বলবে ভূত সেজে নবাবকে ভয় দেখাতে। আমরা ভয় দেখাবো আর নবাবও ভয় পেয়ে যাবেন? এটা কি মুড়ির মোয়া নাকি? নাড়ু মোয়া বাতাসা কিচ্ছু লাগবে না মন্ত্রী মশাই, আমার মুখের কথাতেই কাজ হবে। নবাবও ঢোক গিলতে বাধ্য হবে। হ্যাঁ, রাখো 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 রাখো, তোমার ওই গুলগাপ্পা কথা নিজের ধুতির খুঁটেই বেঁধে রাখো। বেশ তো, কথা নয়, কাজেই প্রমাণ দেব। প্রমাণ নয়, প্রথমেই প্রণাম করে নবাবের মনটা একেবারে নরম করে দিতে হবে। নবাব যা গরম হয়ে আছেন তাতে নরম হওয়ার কোনো লক্ষণ তো দেখছি না। ওই তো উজিরকে নিয়ে নবাব বাহাদুর আসছেন। যাবো নাকি? গিয়েই একেবারে পায়ের কাছে ডিগবাজি খেয়ে পড়ে যাবো? হ্যাঁ, ওটাই তো তোমার দ্বারা হবে। কোথায় অস্ত্রের ঝনঝনানি দিয়ে চমকে দেবে তা নয়, নবাবকে দেখেই ঠকঠকানি শুরু হয়ে যাচ্ছে। শুরুর আগেই শেষ হয়ে যাবে। বলো, কোথায় ভূত? কিসের ভূত? কেমন ভূত? সব ভূত একসাথেই একেবারে ধরে নিয়ে যাবেন জাহাপানা, নাকি দু চারটে রেখে দিয়ে যাবেন? কেন, তাদের কি কৃষ্ণচন্দ্র ঘর সাজানোর কাজে লাগাবে? কে কৃষ্ণচন্দ্র, হয় ভূত দেখাও, না হলে
বরাদ্দ অর্থ সুদে আসলে ফেরত দাও। নাও এবার ঠেলা সামলাও। গোপাল তো হাত তুলে দিয়েছে মনে হচ্ছে। ভূত দেখবেন? হ্যাঁ হ্যাঁ দেখবেন বই কি, কিন্তু ভূত কোথায়? মানে এখানেই তো ছিল এক্ষুনি, কোথায় গেল? আমার সাথে রসিকতা করা হচ্ছে? ভূত থাকলে তবে তো দেখাবে, সবটাই তো ভাঁওতা। ভূতের ভয় খাড়া করে পাহারা না দেওয়ার ধান্দা। আমি যদি বলি ভূত ছিল, আছে আর থাকবে, তাহলে? এই রে, গোপাল মুখ খুলেছে, এবার নির্ঘাত জাহাপনাকে কলে ফেলবে রে। তুমি বললেই হবে। তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ অবশ্যই আছে। ভূত অবশ্যই বাঁচে, কারণ ভূত না থাকলে ভবিষ্যৎ থাকে না, আর ভবিষ্যৎই যদি না থাকে তবে বর্তমান মিথ্যে। কাজে যে বলে ভূত নেই তার ভবিষ্যৎও নেই, আর ভবিষ্যৎ নেই বলে তার বর্তমানও নেই। তাই বর্তমানে যে নেই সে নিশ্চয়ই একটা ভূত। এটা কিরকম হলো? নবাব বলেন যে ভূত নেই, তার মানে নবাব নিজেই ভূত। এ মা, নবাব ভূত! আমি তো তখন থেকেই ভূত দেখার মতো দেখছি। নবাব বাহাদুর যে নিজেই ঘাবড়ে গেলেন। গোপাল তো প্রমাণ করে দিল যে আপনি ভূত। তাহলে এবার মেনে নিলেন তো জাহাপনা যে ভূত আছে? হ্যাঁ, মানে এখন তা শুনলাম, তাতে আর অস্বীকার করি কি করে? ভূত যদি থাকে তবে ভূতের ভয়ও তো থাকবে জাহাপনা। তাহলে রাত পাহারা আর চলবে কি করে? না না না, চলবে না। তাহলে কি করে চলবে? আর চলে নাকি? চলো চলো উজির, আমরা চলে যাই এখন। উফ, মাথাটা কেমন যেন ভো 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 করছে। যা হওয়া তাই হয়েছে। গোপাল এবারেও তালে গোলে ঠিক একটা কিছু বুঝিয়ে নবাবকে ধাপ্পা দিয়ে দিল। শুধু দেখলে হবে, দেখে শিখতেও তো হবে। এই যাত্রাতেও গোপালের জন্য বড় ঝামেলা থেকে বাঁচা গেল। দেখলেন তো মহারাজ, ভাগ্যিস ভূত ছিল, তাই রাতের পাহারাও বন্ধ হলো। ওদিকে বন্ধ হলো আর এদিকে দাদুর গল্প বলাও শেষ হলো। এই তো ঠিক ধরেছিস, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। কিন্তু তার আগে একটা কথা বলো, তোমার তাহলে সত্যি সত্যি ভূতে ভয় নেই? মোটেই না, সবটাই তো নবাবকে ফাঁপড়ে ফেলার জন্যে। সবটাই দাদু নাটক করেছিল। ওই নাটক করেই তো সারাটা জীবন কাটিয়ে দিল। সত্যিটা যদি জানতেই চাস তবে শোন, আমি একজনকেই ভয় পাই, আর সে হলো তোদের দিদা। আমি তো ওকে দেখলেই ভয় একেবারে কাঁটা। আবার শুরু করেছো তুমি? আজ ভূতে নয়, ভূতের 14 পুরুষ দেখিয়ে ছাড়বো তোমায়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.